আপনি জানেন যে বাংলাদেশে দুদিন ধরে নেট নাই, এই নেট না থাকার কারণে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনি কি দেখতেছেন? অনেক সমস্যা হচ্ছে, কারণ আমি অনলাইনে কাজ করি। হ্যাঁ। আমার এই কাজের অনেকগুলো মানে ডলার অনলাইনে জমা আছে, ইন্টারনেট না থাকার জন্য আমি তুলতে পারতেছি না, অনেক সমস্যা। নেট না থাকার কারণে তরুণরা যে কি কি কাজে যুক্ত হয়েছে তরুণরা? নেট না থাকার জন্য এই যে খেলাধুলায় হাত বাড়াইছে। এখন বিকেল করে আগে হয়তো ফ্রি ফায়ার খেলতো, এখন সবাই মাঠে নামছে, এখন ব্যাট বল ফুটবল খেলতেছে। এই অনেকে এখন নেট না থাকার কারণে বিভিন্ন কাজে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি এখন কোন কাজে যুক্ত হয়েছেন? আমি ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা? হ্যাঁ। কিন্তু এই যে পরিস্থিতি দেখে আপনার কাছে কেমন লাগতেছে নেট না থাকার কারণে? নেট না থাকার কারণে পরিস্থিতিটা খুবই খারাপ। খুবই খারাপ। আমরা একজন ভুক্তভোগী। ভুক্তভোগী, তাই না? হ্যাঁ। ভাই, আপনি জানেন যে বাংলাদেশে দুদিন ধরে নেট অফ, সেক্ষেত্রে আপনি একজন ইউজার, যেহেতু আপনি নেট চালান, সেক্ষেত্রে আপনার অনুভূতি কি যে নেটটা বন্ধ, সেক্ষেত্রে আপনি কি কি সমস্যার মধ্যে পড়ছেন? নেট বন্ধ থাকার জন্য ক্লাস টাস করতে পারছি না, কোনো অনলাইন কাজ করতে পারছি না, আরও বহুত সমস্যার জন্য ভুগে ভুগে আছি। দেন এখন পর্যন্ত নেট তো অফ, আপনার আর কি কি ক্ষতি? আমার জন্য যে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, কোনো কাগজপত্রে কিছু করা যাচ্ছে না, তারপরে আরও বিকাশ নগদে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না, এরকমই ইত্যাদি অনেক রকম। আচ্ছা, এই যে নেট না থাকার কারণে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সব কিছুই অফ, যেহেতু নেট নাই, সেক্ষেত্রে তরুণরা এখন কোন কাজে যুক্ত হচ্ছে মনে হচ্ছে? বেশিরভাগ খেলাধুলা ঘোরাফেরা এসবই, ক্রিকেট ফুটবল এসবই খেলছে সবে। এই যে নেট, আপনি যে নেটটা চালান, সেক্ষেত্রে নেট অফ, আপনার দিনটা কেমন কাটতেছে? দিনটা সেরকম ভালো কাটেনি, এমনি গেম খেলতে খেলতে পারছি না, খালি শুধু ঘুরে বেড়াচ্ছি, মোবাইল ছাড়া তো ভালো লাগে না, বুঝছেন তো। আপনি জানেন যে বাংলাদেশে দুদিন ধরে নেট অফ রয়েছে, এই নেট অফ থাকার কারণে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আপনি কি কি ভোগান্তির মধ্যে পড়তেছেন? বাংলাদেশে যেহেতু 2 দিন থেকে নেট অফ, এই নেট অফ রাখার জন্য আমাদের যে সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে স্কুল প্রতিষ্ঠান বন্ধ আছে, বিভিন্ন ছেলে পেলে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে খারাপ কাজে জড়িত হচ্ছে, ভালো কাজের সাথে তো জড়িত হচ্ছে না, বেশিরভাগ খারাপ কাজে জড়িত হচ্ছে। আর দেশের মধ্যে মনে করি যে একটা আন্দোলন শুরু হয়েছে, এটা আসলে সুষ্ঠু বিচার আসলে হওয়া দরকার। আর সরকারের কাছে একটাই দাবি যে এটা আমাদের মানে জনগণ জানে সুস্থ মানে বিচার পায়। আচ্ছা, নেট যখন চালু ছিল তখন কিন্তু আপনি যেগুলো কাজ করতেন, দেন নেট অফ থাকার কারণে আপনি কোন কোন কাজ থেকে বঞ্চিত হচ্ছেন? নেট অফ রাখার জন্য আমরা যেমন বিভিন্ন দেশের তথ্য থেকে বঞ্চিত হচ্ছি, বিভিন্ন আমরা তথ্য পাচ্ছি না, দেশের মধ্যে কোনো তথ্য আমরা জানতে পারছি না, আসলে আমরা আগে 2000 সালের মধ্যে আসলে চলে গেছি, এসব বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ছি। এই যে নেট অফ থাকার কারণে তরুণরা কোন কোন কাজে নিয়োজিত হয়েছে? তরুণরা দেখা যাচ্ছে এখন আপনার বিভিন্ন কেউ মাদকাসক্তির সাথে নিযুক্ত হচ্ছে, কেউ খারাপ কাজ করছে, ভালো কাজের সাথে তো আসলে কেউ জড়িত নেই। আসলে সব দিক থেকে বিচার করলে দেখা যায় খারাপ দিকটাই বেশি হচ্ছে, তরুণরা খারাপ কাজে বেশি এগিয়ে যাচ্ছে। আর নেট থাকলে আপনার দেখা যাচ্ছে ওরা পড়াশোনার দিকে, নেটের মাধ্যমে অনেকে পড়াশোনা করতে পারতো, স্কুল প্রতিষ্ঠান খোলা থাকতো, মানে সব কিছু মানে জনগণ বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ছে।